আপনারা সরজমিনে দেখুন, আবার আপনারা তদন্ত করুন। আপনাদের কাছে আমি আবার বলছি, আমার স্বামী সন্তানের নিরাপত্তা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে এক বুক চাপা কষ্ট এবং চরম অন্যায়ের প্রতিকার পেতে, যেখানে কাল ঈদ, ঘরে ঘরে আনন্দ জোয়ার হওয়ার কথা, সেখানে আমার স্বামী ও সন্তান আর মিথ্যার মামলায় ঘর ছাড়া ফেরারি। একটি নিরাপদ পরিবার আমার ধ্বংস ধারাপ্রাপ্ত। আমার স্বামী শহীদুল ইসলাম, পিতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুল মিয়া, সিলেট সদর উপজেলা। আমার স্বামী শহীদুল ইসলাম খাদিমপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি এবং একজন পরিচ্ছন্ন সমাজকর্মী। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসী প্রতিষ্ঠান জাকারিয়া সিটি অত্যন্ত সততার সাথে দেখভাল করে আসছেন, কিন্তু এই প্রতিষ্ঠানটির ওপর নজর পড়েছে একটি চিহ্নিত দখলদার হুতা রাহাত চৌধুরী মুন্না এবং তার সহযোগী জসিম, শুকুর, মিন্টু, বিল্লাল ও রহিম। তারা আমার স্বামীকে বিশাল অর্থের প্রলোভ দেখিয়ে প্রতিষ্ঠানের সাথে বেইমানি করতে বলেছিল। আমার স্বামী তাদের সেই নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তারা এই ঘৃণ্য ষড়যন্ত্র লিপ্ত হয়। গত মঙ্গলবার 17 মার্চ ইফতারের ঠিক আগে জাকারিয়া সিটি থেকে ফেরার পথে ডিবি পরিচয়ে আমার স্বামী গাড়ি থামিয়ে দেওয়া হয়। তল্লাশিতে কিছু না পেয়ে পরবর্তীতে নাটকীয়ভাবে জৈনিক ব্যক্তির মাধ্যমে ইয়াবা পাওয়া গেছে বলে দাবি করা হয়। এটি একটি সম্পূর্ণ পরিপূর্ণ একটি সাজানো ঘটনা, পরিপূর্ণ সামাজিক একটি সাজানো ঘটনা। খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়নের বিএনপির সভাপতি বদরুল ইসলাম আজাদের হস্তক্ষেপ, শাহপুরান থানার ওসি 18 মার্চ সরজমিনে তদন্ত আশ্বাস দিলেও পরে ঘটনাস্থলে না এসে কোনো প্রকার তদন্ত ছাড়াই আমার স্বামী ও সন্তানের বিরুদ্ধে মাদক মামলা নং 30 রেকর্ড করা হয়। মামলার সাক্ষী করা হয়েছে বিগত নির্বাচন আমার স্বামী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বা উদ্দেশ্য প্রার্থীদের। এজাহারে উল্লেখিত সময়ে আসামি অন্য এলাকায় ইফতারে মাহফিল উপস্থিত ছিলেন, যার ভিডিও ছবি সহ একটা প্রমাণ অন্যায়ের আমাদের কাছে আছে। পুলিশের কথিত সোর্স ফয়সল কাদির এবং কাল্পনিক মামলার প্রধান কারিগর। গত বুধবার রাত আমার বাড়িতে বেআইনি তল্লাশি চালানো হয়েছে এবং আমাদের একটি বৈধ নিলামের কেনা গাড়ি পুলিশ তুলে নিয়ে গেছে। একাধিক মামলায় আসামি বিল্লাল, জসিম ও সাইমন ইসলাম মিন্টু পুলিশকে এই কাজে পরিচিত করেছে। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে নিম্নোক্তি দাবিগুলো জানাচ্ছি। অবিলম্বে এলাকাবাসী ও প্রবাসী পরিচালকের সাথে কথা বলে সত্য উদ্ঘাটন করতে হবে। রাজনৈতিক সামাজিকভাবে সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্য দায়েরকৃত ও 52টি মামলা থেকে আমার স্বামী ও সন্তান অবিলম্বে অব্যাহতি দিতে হবে। রাহাত চৌধুরী মুন্না ও ফয়সাল কাদির সহ পুরো সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আমার জানমাল নিরাপত্তা ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি বিনীত অনুরোধ, আমার সর্বজনীন তদন্ত করুন। আপনারা সর্বজনীন তদন্ত করুন। এলাকাবাসী এবং প্রতিষ্ঠানের পরিচালকদের শাহ জামান, নুরুল হুদা, আলামিন প্রমুখ সাথে কথা বলে সত্য উদ্ঘাটন করুন। আমার স্বামী একজন নিরপরাধ ব্যক্তি। ষড়যন্ত্রমূলক মাদক মামলা দিয়ে তারা দীর্ঘদিন রাজনৈতিক ও সামাজিক সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। আমরা এই মিথ্যা মামলা থেকে মুক্তি চাই।
আমরা এই মিথ্যা মামলা থেকে মুক্তি চাই। আমার স্বামী একজন নিরপরাধ ব্যক্তি। ষড়যন্ত্রমূলক মাদক মামলা দিয়ে তারা দীর্ঘদিন রাজনৈতিক ও সামাজিক সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। আমরা এই মিথ্যা মামলা থেকে মুক্তি চাই এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এই ঘটনাকে কেন্দ্র করে সুজন নামের একটি ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। ওরা তাকে অত্যাচার ভয় ভীতি দেখিয়ে বলছে যে আমার স্বামী ইয়াবা ব্যবসা করেন, তাকে চাপ সৃষ্টি করছেন। মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রী, ধন্যবাদ। পরিবার পক্ষে শহীদুল ইসলামের স্ত্রী।